বৌমা, 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 জি মা। এটা কি? মা মানে জানি তুমি কোনো উত্তর দিতে পারবে না। আমার ছেলে কি জানে যে তুমি সন্তান সম্ভবা? না মা, জানে না। আমার ছেলের ঔরসজাত সন্তান, কিন্তু তার জানার কোনো অধিকার নেই। বাহ বাবা বাবা বাবা, এই তোমাদের ভালোবাসা? মা এসব ব্যাপারে আমি রাশেদের সাথে কথা বলতে চাই। আমি যদি আজকে না ধরতাম তাহলে তো বলার প্রয়োজনই মনে করতে না। শোনো, এই সংসারটা না আমার, এখানে আমি কোনো অন্যায় হতে দেব না। আমার বংশের প্রদীপ তুমি নিভিয়ে দেবে সেটা আমি সহ্য করব কখনো না। মা, আপনার বংশের প্রদীপ নিয়ে এত মায়া, কিন্তু যার মাধ্যমে বংশের প্রদীপ জ্বলবে তার তো মানসিক শান্তি হচ্ছে না। আপনি তো এখন আমাদের বিয়েটাই মেনে নিতে পারেননি, তাহলে বংশের প্রদীপ নিয়ে হইচই করছেন কেন? আমি হইচই করছি? তুমি কি বুঝতে পারছো না তুমি কত বড় পাপ করছো? মা, কি হয়েছে? এই তুই কি জানিস তোর বউ যে সন্তান সম্ভবা? আর এই দেখ, সেটা নষ্ট করার জন্য এই যে এগুলো খাচ্ছে, এই যে এই মেডিসিনগুলো ও খাচ্ছে। রুহি, এসব কি? রুহি, মা কি বলছে এসব? তুমি কি করছো এগুলা? তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। বিয়ের 6 মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত তোমার মা আমাদেরকে মেনে নেয়নি। একটাবার আমার ভাই মায়ের সাথে দেখা পর্যন্ত করেনি। আমি কোন ভরসা বাচ্চা নিব? রুহি, ওইটা আমার ঔরসজাত সন্তান। তুমি পেটে ধরেছো বলে যে কোনো সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না। তাই বলে আমার সিদ্ধান্তের কি কোনো মূল্য নেই? কান খুলে শুনে রাখো, আমি এখন বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত না। তোমার যদি বাচ্চা নেওয়ার এতই শখ থাকে আরেকটা বিয়ে করো, যাও। রুহি, এই কি করছিস এসব? হ্যাঁ, পাড়ার লোকে তো চিচি করবে। মা দেখেছেন, আপনার ছেলে যে আমার গায়ে হাত তুলো তাতে তার কোনো দোষ নাই, আর সব দোষ আমার। মুখ সামলে কথা বলো। তুমি কেমন মেগো? হ্যাঁ, একটা নারী হয়ে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চাচ্ছ না? রাশেদ, আমি তোকে আগেই বলেছিলাম এই মেয়ের মধ্যে কোনো ঝামেলা আছে, সেই জন্যই আমি এই বিয়েতে রাজি ছিলাম না। রাশেদ, আমি কাল বাড়ি ছেড়ে চলে যাব, আমাকে আটকানোর চেষ্টা করবে না। আমি আর এখানে থাকতে পারছি না। হ্যাঁ, এখন যাবেই তো। আমার ছেলের জীবনটা ছারখার করে এখন যাবে না তুমি? এই শোন, তোদের এই দাম্পত্য কলহ আমি আর নিতে পারছি না। যত সব।